৬ দশকেরও বেশি সময়ে রাষ্ট্রহীনতার অন্ধকারে কাটানো কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল আজ বাংলাদেশের উন্নয়নের মূলধারার অংশ। নাগরিক পরিচয়, ভোটাধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ গত ১২ বছরে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন। তবে উন্নয়ন এই যাত্রায় এখনও রয়ে গেছে কর্মসংস্থান, ভূমি রেকর্ড ও প্রশাসনিক কাঠামো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রত্যাশা। একসময় এই জনপদে মানুষের জন্ম হতো রাষ্ট্রহীন অবস্থায়। ছিল না জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, ভোটাধিকার কিংবা সরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ। চারদিকে বাংলাদেশ হলেও সীমান্তের অদৃশ্য দেয়াল তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল বছরের পর বছর। ২০১৫ সালের ৩১ জুলাই রাত ১২টা ১ মিনিটে কার্যকর হয় ঐতিহাসিক বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। বিনিময় সম্পন্ন হয় দুই দেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলের। এর মধ্যে কুড়িগ্রামের ১২টি ছিটমহল মূল ভূখণ্ডে যুক্ত হওয়ার মাধ্যমে অবসান ঘটে দীর্ঘ ৬৮ বছরের বন্দী জীবনের। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক দাসিয়ারছড়া ছিটমহল। একসময় যেখানে পৌঁছানোই ছিল দুষ্কর, সেখানে আজ শোভা পাচ্ছে পাকা সড়ক, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও ডিজিটাল সেন্টার। সরকারি নানামুখী সুবিধার আওতায় এসেছে প্রায় ১৫,০০০ মানুষ। সিট বিনিময় হওয়ার পর থেকে অনেকটা দাসিয়ারছড়া ছিটমহল অনেকটা উন্নত। বাংলাদেশ হওয়ার পরে আমাদের মোটামুটি আমরা ভালোই একটা সুযোগ সুবিধা পাচ্ছি। আজ সেই অনিশ্চয়তার দিন বদলে গেছে। সরকারি চাকরি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি সুবিধা সহ রাষ্ট্রের সব নাগরিক অধিকারই পাচ্ছেন তারা। রাষ্ট্রহীনতার পরিবর্তে তারা পেয়েছেন পরিচয়, পতাকা ও সাংবিধানিক অধিকার। ইউনিয়নটা যদি আমাকে দেয় একটা স্বতন্ত্র ইউনিয়ন, তাহলে আমরা এই ইউনিয়নটা নিয়ে দাসিয়ারছড়ার সকল জনসাধারণ আমরা শান্তিতে বসবাস করতে পারবো। তবে এত সব দৃশ্যমান উন্নয়নের পরেও রয়ে গেছে কিছু অপূর্ণতা। দাসিয়ারছড়াকে পৃথক ইউনিয়ন ঘোষণা, ভূমি রেকর্ড জটিলতা নিরসন এবং কর্মসংস্থান সৃষ্টির দাবি এলাকাবাসীর। সরকারি লোক যদি না বসে তাহলে এখানকার তো কোনো উন্নতি হবে না। অবশ্যই কোনো পরিষ্কার টরিষ্কার লোক যদি বসতো তাহলে অবশ্যই এই জায়গার উন্নতি হবে। অন্য সময় যে ৩৬৪ দিন আছে, এই সময় কোনো লোকের আর দেখা পাওয়া যায় না। আগের মতোই মনে হয় যে ছিটমহলবাসী আছি আমরা। প্রশাসন জানিয়েছে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অবশিষ্ট সমস্যাগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদেরকে আলাদা করে যে ছিটমহলবাসী বা ভিন্ন দেশের এভাবে কিন্তু ট্রিট করা হয় না। আর তবে ওখানে কোনো এমপিওভুক্ত কলেজ নেই, তো এই জায়গাতে একটু কাজ করার সুযোগ আছে। এনজিটির সঙ্গে কথা বলেছি, এনজিটি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি, সেগুলির জন্য দ্রুত রাস্তাগুলো বাস্তবায়ন হয়। দীর্ঘদিনের যে তাদের যে বঞ্চিত বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, সেই সুযোগ সুবিধা যেন আমার জেলা পরিষদ থেকে যতটুকু আমি দিতে পারি, ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে আমার তাদের পাশে থাকবো। একসময় মানচিত্রের বাইরে থাকা মানুষগুলো আজ পূর্ণাঙ্গ নাগরিক। এখন তাদের একটাই প্রত্যাশা, উন্নয়নের এই গতি যেন বজায় থাকে আর অপূর্ণ দাবিগুলো দ্রুত বাস্তবে রূপ পায়। ওয়ান ন্যাশনাল ডেস্ক।